শত বছরের নিপীড়ন নির্যাতন, দেয়ালে পিঠ ঠেকে গেছে মিয়ানমারের বিভিন্ন জাতির। অন্তত 1 ডজন বিদ্রোহী গোষ্ঠী এখন সশস্ত্র, একযোগে চলছে তাদের অধিকার আদায়ের লড়াই। দেশটির ভেতরে আসলে কি চলছে সেই খবর নিতে সম্প্রতি রাখাইনের ভেতরে প্রবেশ করেছিলাম আমরা। গোপনে কঠিন পাহাড়ি সীমান্ত অতিক্রম করে পৌঁছে যাই রাখাইনের ভেতরের দুর্গম পাহাড়ে। সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যে সংঘর্ষ চলছে তার খবরাখবর নেওয়ার জন্য কিছুক্ষণ আগে আমরা সীমান্ত অতিক্রম করেছি, চলে এসেছি মিয়ানমারের ভেতরে এবং এই জায়গাটির নাম ফকিরা বাজার। এই অঞ্চলে কিছুদিন আগে বেশ বড় সড় সংঘর্ষ হয়েছিল বিদ্রোহী সংগঠন আরএসওর সাথে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর। তো আমরা ফকিরা বাজারের সংঘাতপূর্ণ এলাকাগুলো বেশ ঝুঁকিপূর্ণ। এই অঞ্চলে পাহাড়ের খাঁজে খাঁজে বেশ শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে রোহিঙ্গাদের বিদ্রোহী সংগঠন আরএসও। আরাকান আর্মির পাশাপাশি মাতৃভূমির অধিকার আদায়ের চেষ্টা করছে আরএসও বিদ্রোহীরা। রোহিঙ্গাদের সবচেয়ে পুরনো রাজনৈতিক ও সশস্ত্র সংগঠনটি ধীরে ধীরে শক্তি ও কলেবর বাড়িয়েছে গত কয়েক বছরে। লড়াইয়ে অংশ নিতে এই সংগঠনে যোগ দিয়েছে রোহিঙ্গা যুবকরা। উনি বলতে চাচ্ছে যে আমরা রোহিঙ্গা জাতি যেতক্ষণ আরাকানটা আমাদের হাতে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা অস্ত্র ছাড়ব না। What is your mission? My mission is I am Rohingya. I am from Arakan. I am fighting to get my country against the Myanmar government, especially Myanmar army. তিনি যেটি বলছিলেন সেটি হচ্ছে যে তাদের এই গেরিলা যুদ্ধে নামার লক্ষ্য উদ্দেশ্য একটাই, তাদের মাতৃভূমিতে আবার তারা ফিরে যেতে চায়, অথবা যদি জোর করে সেটি কেড়ে নিতে হয় মিয়ানমারের জান্তা সরকারের হাত থেকে, সেই জন্য তারা লড়ে যাবেন।